চলছে আশ্বিন মাস। দেখতে দেখতে চলেই এলো দুর্গা পুজো। মহালয়াতে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষে সূচনা হয়েছে। একেবারেই দোরগোড়ায় উপস্থিত দুর্গা পুজো। মা দুর্গা তার সকল সন্তানদের নিয়ে মর্তলোকে আগমন করেছে। চারিদিকে আনন্দের রোশনাই, ঢাকের বাদ্যি, কাশফুলের দোলায় চারিদিক মেতে উঠেছে। এই দেবীপক্ষের সূচনাতেই জেনে নিন কোন কোন রাশির জাতক বা জাতিকারা দেবী দুর্গার অত্যন্ত প্রিয়। দেবী দুর্গার শুভ দৃষ্টি সবসময় এই 5 রাশির জাতকদের উপর থাকে। তবে জানার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলে। আশা করছি মা দুর্গার আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজ আশ্বিনের শুক্লা তৃতীয়বার দিন। মহালয়ার দিন থেকেই শুরু হয়েছে দেবীপক্ষ। শারদীয়া নবরাত্রির আজ তৃতীয় দিন। আমরা বাঙালিরা ষষ্ঠীতে দেবীর বোধন করে পুজো শুরু করলেও অবাঙালি সম্প্রদায় দেবীপক্ষের প্রথম দিন থেকে শুরু করে টানা 9 দিন ধরে দেবীর 9 রূপের পুজো করে থাকেন। এই পুজোর ক্ষেত্রে আবার কিছু বিধিনিষেধ রয়েছে, কিছু আচার নিয়ম পালন করার ব্যাপার রয়েছে। এই সময়টা যে কোনো শুভ কাজের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে এই 9 দিন শুভ মুহূর্ত বিচার না করেই যে কোনো শুভ কাজ করা যায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মনে ভক্তি নিয়ে দেবীর পুজো করলে সব বাধা বিপত্তি ও দুঃখ কষ্ট দূর হয় এবং মনের সব ইচ্ছে পূরণ হয় বলে মনে করা হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন 5 রাশির জাতক বা জাতিকারা দেবী দুর্গার অত্যন্ত। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই 5 রাশির জাতক বা জাতিকাদের উপর দেবী দুর্গার আশীর্বাদ থাকে সবসময়। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় মা দুর্গার জয়, যাতে মা দুর্গার বিশেষ আশীর্বাদ আপনাদের ওপর সর্বদা বজায় থাকে। আর এই ভিডিওটা আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, যাতে এই মূল্যবান তথ্য তারাও জানতে পারে এবং উপকৃত হতে পারে। যারা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে ইনসাইড মোটিভেশন বাংলা পরিবারের সদস্য হয়ে উঠুন। 1. মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকারা দেবী দুর্গার অত্যন্ত প্রিয়। এরা সব সময় সব কাজেই দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ পান। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে শক্তিরূপিণী দেবী দুর্গা তাঁর শুভ দৃষ্টি সবসময় আপনার উপর রাখেন। দেবী দুর্গার আশীর্বাদে শুধু দুর্গাপুজোর সময় নয়, সারা বছরই সব কাজে সাফল্য লাভ করার যোগ থাকে মেষ রাশির জাতক বা জাতিকাদের উপর। এদের জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে সব সময়। সন্তান ভাগ্য সাধারণত খুব ভালো হয় মেষ রাশির জাতক বা জাতিকাদের। 2. মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে শক্তিরূপিণী দেবী দুর্গা আপনার উপরে অত্যন্ত প্রীত এবং সন্তুষ্ট। দেবীর প্রিয় রাশির জাতকদের মধ্যে অন্যতম মিথুন। দুর্গাপুজোর মধ্যে বিশেষভাবে সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হয় মিথুন রাশির জাতক বা জাতিকাদের। মিথুন রাশির জাতক বা জাতিকারা কঠোর পরিশ্রমী এবং মা দুর্গার কৃপায় এরা পরিশ্রম ও উদ্যোগের ফল লাভ করেন। দুর্গাপুজো চলাকালীন মিথুন রাশির জাতক বা জাতিকাদের আটকে থাকা সব কাজ সম্পূর্ণ হবে। দেবীর কৃপায় আর্থিক অবস্থায় উন্নতির যোগ থাকে। 3. সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে শক্তি ও ক্ষমতা অন্যদের থেকে অনেকটাই বেশি। সিংহ রাশির জাতকদের এই শক্তি ও দৃঢ়তার কারণেই তাঁরা দেবী দুর্গার অত্যন্ত প্রিয়। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, দেবী দুর্গার আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে রয়েছে। মা দুর্গার কৃপায় সিংহ রাশির ভাগ্য সচরাচর তাঁদের পক্ষেই থাকে। আর্থিক সমস্যা কখনোই খুব একটা বিপাকে ফেলতে পারে না সিংহ রাশির জাতক বা জাতিকাদের। 4. বৃশ্চিক রাশি। দেবী দুর্গার প্রিয় রাশিগুলির তালিকায় রয়েছে বৃশ্চিক। দেবী দুর্গার কৃপাদৃষ্টি এদের উপর সব সময় থাকে। দুর্গাপুজো চলাকালীন সময়ে ভালোভাবে মনে ভক্তি নিয়ে মা দুর্গার পুজো করলে আরও ভালো ফল পেতে পারেন এরা। মা দুর্গা এদের জীবন সুখ ও শান্তিতে ভরিয়ে দেন। আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হলে দেবী দুর্গার আশীর্বাদে আর্থিক লাভ হওয়ার যোগ রয়েছে। ঋণের দায় থেকে মুক্তি পেতে পারেন। 5. কুম্ভ রাশি। আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে আনন্দ করুন, আপনার জন্য এই দুর্গা পুজোয় দারুণ কিছু অপেক্ষা করছে।
কুম্ভ রাশির জাতকরা দেবী দুর্গার অত্যন্ত প্রিয়। এদের উপর মা দুর্গার বিশেষ আশীর্বাদ সব সময় থাকে। দুর্গাপুজোর আগে পরে কোনো ভালো খবর পেতে পারেন। দেবীর কৃপায় এদের জীবনে পেশাগত সংকট খুব একটা বড় আকার ধারণ করে না। দেবীর আরাধনা করলে খুব সহজেই ফল পেতে পারেন এরা। এই ছিল মা দুর্গার প্রিয় 5 রাশি, যাদের ওপর মা দুর্গার বিশেষ আশীর্বাদ থাকে। মা দুর্গার বিশেষ আশীর্বাদে এই 5 রাশি যে কোনো কাজে সাফল্য লাভ করতে পারেন, এমনকি যে কোনো কঠিন পরিস্থিতি থেকে সহজেই বেরিয়ে আসতে পারেন। এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2024 এ রাশি অনুসারে কে কিভাবে এই দুর্গাপুজো কাটাবে। দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নেই। নবরাত্রির সূচনা হয়ে গেছে, আজকে তৃতীয়া। কে কিভাবে পুজোর দিনগুলো কাটাবেন তার প্ল্যানিং শুরু হয়ে যায় অনেক আগে থেকেই। আমরা একটা বছর অপেক্ষা করে থাকি এই পুজোর কটা দিন আনন্দ উল্লাস করে কাটাবো বলে। জেনে নিন এই বছর অর্থাৎ 2024 এ কিভাবে দুর্গা পুজো কাটাবেন বিভিন্ন রাশির জাতক বা জাতিকা। তবে তার আগে জেনে নেব এই বছর অর্থাৎ 2024 এ দুর্গা পুজোর সময়সূচি সম্পর্কে। এই বছর অর্থাৎ 2024 মহাপঞ্চমী পড়েছে 21শে আশ্বিন 1431 ইংরেজি 8ই অক্টোবর মঙ্গলবার সকাল 7:09 পর্যন্ত এই মহাপঞ্চমীর তিথি থাকছে। মহাষষ্ঠী পড়েছে 22শে আশ্বিন 1431 ইংরেজি 9ই অক্টোবর বুধবার সকাল 7:32 পর্যন্ত ষষ্ঠীর তিথি থাকছে। সপ্তমী তিথি শুরু হচ্ছে 23শে আশ্বিন 1431 ইংরেজি 10ই অক্টোবর বৃহস্পতিবার সকাল 7:25 পর্যন্ত এই সপ্তমী তিথি থাকছে। মহাষ্টমী পড়ছে 24শে আশ্বিন 1431 ইংরেজি 11ই অক্টোবর শুক্রবার সকাল 6:48 পর্যন্ত থাকছে। সন্ধি পুজো সকাল 6:24 থেকে 7:12 মধ্যে। এ বছর 2024 এ নবমী ও দশমী তিথি একসাথে পড়েছে। মহানবমী পড়েছে 25শে আশ্বিন 1431 ইংরেজি 12ই অক্টোবর শনিবার সকাল 5:44 পর্যন্ত। তারপরে পড়ছে দশমী তিথি। এখানে পুজোর যে সময়সূচি দেওয়া হয়েছে তা বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা অনুসারে নির্ভুল সময়সূচি দেওয়া হয়েছে। বিজয়া দশমীতে মর্তলোক ছেড়ে পুত্রকন্যা সহ কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। পাড়ায় পাড়ায় শুরু হয়ে গিয়েছে পুজোর মণ্ডপ তৈরির কাজ। কুমোরটুলিতে জোর কদমে চলছে প্রতিমা সাজানোর শেষ মুহূর্তের কাজ। দোকানে দোকানে পুজোর বাজারের ভিড়। তাহলে চলুন জেনে নেওয়া যাক পুজোর এই 5 দিন কিভাবে কাটাবেন কোন রাশির জাতকরা। 1. মেষ রাশি। কোনো পুজোর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকতে পারেন আপনি। পুজোর আয়োজন করা, সবকিছুর ব্যবস্থা করা ও তদারকি করতে করতেই কেটে যাবে আপনার পুজোর কদিন। 2. বৃষ রাশি। পরিবার ও বন্ধুদের সঙ্গে কোয়ালিটি সময় কাটান এবারের পুজোয়। পুজোর কদিন আড্ডা, ঘোরাফেরা বাইরে খেয়েই কাটুক। আনন্দ ও উল্লাসে মেতে উঠুন আপনি। 3. মিথুন রাশি। মিথুন রাশির জাতকরা হলেন টেক্সারি। ল্যাপটপে পুরনো দিনের পুজোর গান চালিয়ে নিন। তার সঙ্গে পাড়ার পুজোর প্যান্ডেলেও কিছুটা সময় কাটান। পুজোর ফাংশনে ভাষণ দেওয়ার জন্য আপনি পারফেক্ট। আপনার এই কথাবার্তা মানুষজনকে আপনার প্রতি আকৃষ্ট করবে। 4. কর্কট রাশি। পরিবারের লোকেদের সঙ্গে নিজের ঘরে সময় কাটাতে পারলে আর কিছু চান না কর্কট রাশির জাতকরা। বিশেষ করে পুজোর কদিন গ্রামের বাড়ি গিয়ে কাটালে সবথেকে খুশি হয়ে যাবেন আপনি। 5. সিংহ রাশি। পুজোয় পাড়ার ফাংশন আয়োজনের দায়িত্ব থাকবে সিংহ রাশির জাতকদের উপরেই। সবাইকে পরিচালনা করে ফাটাফাটি একটা অনুষ্ঠানের আয়োজন করতে আপনার জুড়ি মেলা ভার। 6. কন্যা রাশি। সবকিছু নির্দিষ্ট নিয়মে করতে চান কন্যা রাশির জাতকরা। তাই আগে থেকেই এদের সব প্ল্যান হয়ে যায়। পুজোর কদিন কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন এবং কি খাবেন সব ছকে ফেলেছেন কন্যা রাশির জাতকরা। 7. তুলা রাশি। পুজোয় একটু নিজের সঙ্গেই কাটাতে চান এরা। ভালো গান শুনে, শারদীয়া পত্রিকা পড়ে সময় কাটাতেই বেশি ভালোবাসবেন। 8. বৃশ্চিক রাশি। পুজোয় বন্ধুদের সঙ্গে হৈহুল্লোড় করে কাটাতে ভালোবাসেন বৃশ্চিক রাশির জাতকরা। পুজোর কদিন ঠাকুর দেখে, মেলায় ঘুরে জমাটি মজা করবেন এরা। 9. ধনু রাশি। পুজোর কদিনের ছুটিতে বাইরে কোথাও বেড়াতে যেতেই পছন্দ করবেন ধনু রাশির জাতকরা।
এমনিতেই এরা ঘুরে বেড়াতে পছন্দ করেন। দুর্গা পুজোর ছুটিতেও তাই কোথাও বেড়াতে যাওয়াই এদের বেস্ট চয়েস। 10. মকর রাশি। পুজোয় মজা করলেও কোনোভাবে যাতে কাজের ক্ষতি না হয় সেদিকে সজাগ দৃষ্টি মকর রাশির জাতকদের। তাই পুজোয় ঘড়ি ধরে মজা করবেন এরা। অন্য সময় নিজের কাজের দিকেই এদের মন থাকবে। 11. কুম্ভ রাশি। পুজোয় সকলের সঙ্গে মজা করার থেকে একা সময় কাটাতেই এরা বেশি ভালোবাসেন। পুজোর প্যান্ডেলে আপনি একা যাকে ঘুরতে দেখবেন নিশ্চয়ই তিনি কুম্ভ রাশির জাতক। 12. মীন রাশি। নিজের বাড়িতে বন্ধু বান্ধবদের ডেকে আড্ডা জমাতে ভালোবাসেন মীন রাশির জাতকরা। ভালো খাবার, জমাটি আড্ডা পেলে পুজোয় আর কিছুই চাই না মীন রাশির জাতকদের। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন। আর যারা যারা এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।